সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমা কুকিং ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ছোট ইলিশ মাছের ভুনা রেসিপি, যেটা আমরা জাটকা বলি। ইলিশ মাছ তো ইলিশ মাছই, ছোটো হোক আর বড় হোক, তাই নাম তো তার ইলিশ। তাই আজকের ভুনা করব ইলিশ মাছের, ছোট ইলিশ মাছ। তো আমি কিভাবে ভুনা করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলো আমি ভিজিয়ে নিয়েছি, আর মাছগুলো খুবই টাটকা টাটকা ছিল। তো পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছি, আমি আনার পরে ফ্রিজে রেখেছি। রাখার পরে পরে পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে এখন আমি হলুদ আর লবণ মেখে নিব। আর এখানে মাছগুলো খুবই টাটকা ছিল আর কাটতেও খুব ভালো লাগছিল। আর দেখুন, মাছের মাথার যে সামনের অংশগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি হলুদ আর লবণ মেখে নিব। হলুদ আর লবণ মেখে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এতে লবণ মরিচ ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। এখন হাতের সাহায্যে মাছগুলো সবগুলো একটু একটু করে যাতে মশলা ভিতরে ঢোকে আমি ওই পরিমাণ মেখে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে রান্না করার তেল। আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে রান্না করার সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসার পরে মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম রেখে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে দুই সাইড ভালোভাবে হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, ভেজে আমি নামিয়ে নিব। যেহেতু আমি এটা ভুনা করব, তাই মাছটা যাতে ভিতরে হলুদ মরিচ লবণ ভালোভাবে ঢোকে, এমনকি ভালোভাবে যাতে ভাজা হয়, ওই পরিমাণ আমি ভালোভাবে ভেজে নিব। আমি এখন এক সাইড হয়ে গেল, আমি এখন উল্টিয়ে দিব। এখন এ সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে, নয়তো বা মাছগুলো পড়ে যাবে। তো আমার মাছটা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি যে তেলের মধ্যে ভেজেছি ওই তেলেই আমি রান্না করে নিব। পেঁয়াজগুলো আমি একবারে চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করেও দিতে পারেন। ব্লেন্ড করে দিলে হয় কি আরও একটু ঘনত্ব হয়। তো আমি গ্রেন্ড করি নাই, আমি শুধু একটু কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো রসুন বাটা। ইলিশ মাছ রান্না করার সময় মশলা যত কম ব্যবহার করবেন খেতে ততটাই টেস্টি হবে। তো দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। আবারও বলছি, ইলিশ মাছ রান্না করার সময় সব সময় যত মশলার কম ব্যবহার করবেন তত ইলিশ মাছের স্মেলটা সুন্দর থাকবে। যত মশলা বেশি ব্যবহার করবেন তত স্মেলটা কম থাকবে বা কমে যাবে। তাই আমি শুধু রসুনটাই ব্যবহার করেছি। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে একটু ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে এই ঝোলের মধ্যেই রান্না করে নিব। আমি এখানে সামান্য পরিমাণ আরও একটু ঝোল দিয়ে দিলাম। তো ঝোল আমি রাখবো না, তাই এই ঝোলটা একবারে শুকিয়ে নিব। এখন উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে চেড়ে দিব। আমার এখানে প্রায় রান্নার শেষের দিকে। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব।
আর মশলাটা কতটা ঘন হয়েছে আর পানিটা দেখুন, জলটা কমে গেছে। একবারে শুকিয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। যে কোনো ভাতের সাথে হোক আর যে কোনো তরকারি রান্না করুন, একটু ভিজে ভিজে থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। একবারে শুকিয়ে গেলে বেশি একটা ভালো লাগে না। তাই সামান্য পরিমাণ যাতে ঝোল থাকে ওই পরিমাণ রেখে আমি নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি ইলিশ মাছ মানে জাটকা মাছ ভুনা। তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আর দেখুন মাছটা কত সুন্দর হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজার একটা রেসিপি। আর ইলিশ মাছ সবাই পছন্দ করে, ছোট বড় সবাই, কে না খেতে পছন্দ করে। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি ছোট ইলিশ মাছ ভুনা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।